মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন আছি তো যখনই ভিডিও করতে আসবো তখনই এরকম আওয়াজ করবে মুরগি। আমাদের ছাদে মুরগি আছে, তোমাদের আগের দিন দেখালাম না, ওরকম সারাদিন আওয়াজ করবে। তো এই আর কি। তো এখন আছি হচ্ছে বাইরে, আর বাইরে থেকে আমার একদিনও ব্লগ শুরু করা হয় না। তো আজকে ভাবলাম যে আজকে বাইরে থেকে ব্লগটা শুরু করি। এখন আছি হচ্ছে এই যে আমাদের বারান্দা, এই যে কি বলবো বলো, তো এখনই আওয়াজ করতে হচ্ছে। তো যাই হোক, চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। আর এই বাইরের এই যে ওপরের যে কালারটা দেখতে পাচ্ছ, তো আমার বেশ ভালো লাগে এই জায়গাটা। তো আগে অনেক শর্টও বানিয়েছি এই জায়গাটা করে। তো আগে খুব বানাতাম বাইরের ভিডিও, কিন্তু কিছু প্রবলেমের জন্য বাইরে এসে ভিডিও বানানো হয় না। তো আজকে বাড়িতে কেউ নেই, তো ভাবলাম তাহলে আজকে বাইরে থেকে ব্লগটা শুরু করি, এই আর কি। আর অয়ন আছে হচ্ছে ওই যে মানে আমাদের ওই পাশের বাড়ি, ওই বাড়িতে একটা দোলনা আছে, তো সেই দোলনায় আর কি বসে আছে, আর একটু বাদে বাদে আওয়াজ করছে, আমাকে ডাকছে। তো আমি আবার জানলা দিয়ে তাকাচ্ছি, জানলা দিয়ে আবার দেখা যায়, তো এই করছে। তো এখনই চলে আসবে অয়ন। আর অয়নের জেম্মা গেছে হচ্ছে, অয়নের জেম্মা মানে আমার যা গেছে হচ্ছে স্কুলে। তো স্কুলে গেছে, আর আমার শাশুড়ি মা গেছে হচ্ছে আমার ননদের বাড়ি। তো বাড়িটা পুরো ফাঁকা। আর তোমাদের দাদা ভাই, তারপর আমার শ্বশুর মশাই, আমার ভাসুর, সবাই তো দোকানে। তো বাড়িতে একাই আছি। আর ওরা দুইজনা ওই যে খেলা করছে ওই বাড়িতে। তো আমার যা শুধু একলা গেছে স্কুলে, তো ওরা দু ভাই বাড়িতে আছে। তো স্কুলে এই অঙ্গনের স্কুলে গেছে, কি দরকারে বেশ। কি হয়েছে বাবা, এদিকে আসো। কি হয়েছে, এদিকে আসো, শোনো একটা কথা শুনে যাও। আর এই নাইটিটা দেখো, কালারটাও কেমন হয়ে গেছে। তো আর কদিন পরে বাদ দিয়ে দেবো। মশা কামড়েছে? তা তোমাকে আমি বললাম না ওদের ওই দোলনার ওইখানে খুব মশা, তুমি কেন গেলে ওইখানে? কেন গেলে ওদের ওইখানে? ওইখানে মশা না? আবার জিন্সের প্যান্ট পরেছে, এই গরমের মধ্যে জিন্সের প্যান্ট কে পরে? তো আমাকে বলো, ঠিক আছে? কাদের বাড়িতে কোন বাচ্চারা এরকম গরমের মধ্যে জিন্সের প্যান্ট পরতে চায়, তো আমাকে একটু কমেন্ট করে বলো। ও তো মানে জিন্সের প্যান্ট পেয়ে একদম পাগল। তো এখন আমি চলে এসেছি ছাদে, কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম কালকে বিকালবেলা। তো কালকে তো শোকায়নি, কারণ বিকালবেলা ধুয়ে দিয়েছিলাম। তো সেইগুলোই এখন ভাবলাম যে হালকা রোদ উঠেছে, তাহলে বাইরে দিয়েই মেলে দিই। তো এখন এই যে বাইরে মেলে দিচ্ছি। আর আমার জানো তো একটা প্রবলেম হয়, মানে রোদে যখন আসি, ছাদে যখন আসি, মাথাটা এত পরিমাণে ঘোরে, আমি তাকাতেই পারি না। মনে হয় যেন ওইখানে আমি বসে পড়ি, ওইখানে আর কি পড়ে যাবো, এরকমটা মনে হয়। জানি না কেন এরকমটা হচ্ছে। আর রোদে তো আমি একদমই তাকাতে পারি না। এই মানে এখন কিন্তু অতটাও রোদের তাপ নেই, কিন্তু তাও জানি না, জামা কাপড়গুলো মেলতে এসে আমার এত খারাপ লাগছিল, তো এরকমটা হচ্ছিল। তো ওপরে জামা কাপড় ওই যে মেলে দিলাম বড় বড়গুলো, আর ছোট ছোটগুলো এই পাথরের ওপর দিয়ে মেলে দিয়েছি। আর তোমরা আবার অনেকে বলবে যে নিচ দিয়ে জামা কাপড় মেলছি, আসলে কি বলো তো, এগুলো তো পাথর ওই ঘরের কাজের জন্য আনা হয়েছিল। আর বৃষ্টি পড়ে না, পাথরগুলো পুরো একদম ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। তো সে কারণের জন্য এখান থেকে মেলে দিই, তাড়াতাড়ি শুকিয়েও যায়। দড়িতে জামা কাপড় মেললে আবার পড়ে যায়, নিচে পড়ে যায়, তারপর দেরি লাগে শুকাতে। সে কারণে পাথরের উপরে দিয়ে দিই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপর চলে এসেছি নিচে এসে বিছানাটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। আর আজকে বাড়িতে আসবে হচ্ছে আমার মা আর বাবা, তো সে কারণের জন্য চাদর টাদর আর কি সব কিছু চেঞ্জ করে নেব। তো বালিশের কাভার, চাদর টাদর সব কিছু চেঞ্জ করে নেব। আর তোশকটা একটু উল্টে পেতে দিয়েছি, তাহলে কি হবে, মানে কি বলো তো, উল্টে পেতে দিলে না মানে একটু নরম হয় তোশকটা। এপাশ ওপাশ করে দিই, কারণ এখন রোদে দেওয়ার মতো সময় নেই। সেই ছাদে নিয়ে যাব আবার নিয়ে আসবো, ওই করে করে না অনেকটাই টাইম লেগে যায়। তারপরে বলা যায় না বৃষ্টির কথা, এই নিয়ে গেলাম, তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল আগের দিনের মতো। আগের দিন তো এই তোশক নিয়ে মানে মেলার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, মানে এত খারাপ লাগছিলো। তো সে কারণের জন্য ভাবছি ভালো করে রোদ যেদিন উঠবে সেই দিনই আর কি রোদ্রে দেবো। আর এই মেঘলার মধ্যে কেমন যেন হয়ে যায় বিছানা, চাদর টাদর সব কিছুই যেন, আর ঘরটাও যেন কেমন হয়ে যায় মেঘলার দিনে, ভালো লাগে না। তবে আবার বেশি গরমও ভালো লাগে না, বেশি রোদও ভালো লাগে না, মানে একদম ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা যেরকম থাকে না, তো ওই ওয়েদারটা বেশ ভালো লাগে আমার। তো এই আর কি।
তো এই যে বিছানার চাদরটা পেতে নিলাম, আর এটাই পাতলাম, আর ইয়েলো কালারেরটা তো আগের দিন তুলেছিলাম চাদরটা, ওটা না এখনও ধোয়াই হয়নি, না হলে ওটাই পেতে দিতাম, কারণ আমার ইয়েলো কালারের চাদরটা বেশি ভালো লাগে এটার থেকে। তো যাই হোক, ওটা এখনও ধোয়া হয়নি, তো ভাবছি যে দুটো তিনটে চাদর একসঙ্গে ধোবো। ছোটো ছোটো জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, কিন্তু চাদরগুলো রেখে দিচ্ছি, কারণ ওইগুলো বড় বড়, তো বিকালে যদি ধুয়ে দিই তাহলে মেলার মতো জায়গা থাকে না, কারণ ওই ঘরের ভেতরে বড় বিছানা চাদর মেলা যায়, ছোটো ছোটোগুলো না হয় মেলে দেওয়া যায়, তারপর সকালে রোদরে দেওয়া যায়, কিন্তু বড় চাদর তো মেলার জায়গা থাকে না। তো সে কারণের জন্য ভাবছি যে 3-4টে চাদর হবে, তারপর একসঙ্গে আর কি ধুয়ে দেবো। আর এদিকে অয়ন দেখো কি বেশ একটা গাড়ি, ওটা শুধু বারে বারে খুলে যাবে আর বারে বারে আমার কাছে আসবে যে মা লাগিয়ে দাও, তো এই করছে। আর ছোট থেকে মানে কত যে গাড়ি আর কত যে খেলনা কেনা হলো, একটাও তো থাকে না, ভেঙে চুরে আর কি সব একাকার করে ফেলে, তো একটাও তো থাকে না, কত গাড়ি টাড়ি কত খেলনা কেনা হলো। তো গাইজ তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। তো আমরা যখন পুরী গেছিলাম তখন কিছু ফটো তোলা হয়েছিল, সেগুলো আর কি ল্যামিনেশন করে নিয়ে এসছে, আর দুটো অ্যালবাম বানিয়ে নিয়ে এসছে, তো কালকে রাত্রে নিয়ে এসছে। চলো সেগুলো আমি তোমাদেরকে দেখাই যে কী কী ফটো আর কি আছে। তো আগে তো তোমাদের দেখিয়েছিলাম, পুরী থেকে যখন আসলাম তখন দেখিয়েছিলাম যে কী কী ফটো তোলা হয়েছে, তো চলো আজকে দেখাবো। তো আগে এই যে ফটোগুলো দেখাই, সব ল্যামিনেশন করে এনেছে, না হলে নষ্ট হয়ে যাবে না, তো সেই কারণের জন্য। তো এই যে একটা আমাদের তিনজনার সব পুরীর ফটো, তারপর এই যে একটা সব স্নানের সময় আর কি ফটোগুলো তোলা, এই যে একটা, এটা দেখলে তো আমার হাসি পায়। তারপর এই যে একটা, আমরা ওইখানে গেছিলাম, কত 10টা ছবি তোলা হয়েছিল, 50 টাকা করে, 500 টাকার ছবি তুলে ফেলেছি। তো এই যেটা তো দেখালাম। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আর হচ্ছে অয়ন। তো এই যে, আর এটা হচ্ছে আমরা এই যে 4 জনা, আমি, তোমাদের দাদা ভাই, অয়ন, আর হচ্ছে আমার শাশুড়ি মা। আর এটা এটা আমার শাশুড়ি, এটা দেখাচ্ছি না, এটা এই যে। আর যে দুটো আর কি অ্যালবাম করে নিয়ে আসা হয়েছে, এই যে এটা ভাবছি যে কোথায় রাখবো, সেরকম রাখার মতো না জায়গা নেই, কারণ যেখানেই রাখবো অয়ন ফেলে দেবে, না হয় নিচু, সব জায়গায় তো নিচু, তো দেখি কোথায় রাখি। তো আমি জানিও না যে অ্যালবাম করে নিয়ে আসবে, আমি বলেছিলাম যে ল্যামিনেশন করে নিয়ে আসতে, আমি তাই ভেবেছি, কিন্তু দেখি যে এগুলো করে এনেছে, আর এইগুলো এক একটা 250 টাকা করে নিয়েছে, দুটো নিয়েছে 500 টাকা। আর এই যে একটা, এইটা হচ্ছে অয়ন আর অয়নের পাপ্পা। আর অয়নের পাপ্পার কি বলতো, যে কটা ছবি আছে প্রতিটা ছবিতেই চোখ বন্ধ হয়ে গেছে, মানে রোদের এত তাপ। ভাইয়ের ওইগুলো হচ্ছে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। না না, ওটা নষ্ট হয়েছিল, ওটা নষ্ট হয়েছিল না বাবা, দাঁড়াও তো, রান্না করে ছিল, দেখি তো আছে নাকি। তো এই ছিল, দেখি কোথায় রাখি। তো শোকেসটা এখন একটু গোছাবো ভাবছি, তো শোকেসেই রাখবো। বাবা আওয়াজ করে আসে না, তো শোকেসেই রাখবো। আর আর আজকে তো মা আর বাবা আসবে, তো ভাবছি যে ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, শোকেসটাও একটু গোছাবো, শোকেসটা অগোছালো হয়ে গেছে। আর এই যে দেখো দুজনের ছবি দেখছে, এটা কে কে এটা? এটা অয়নের মা, আর অয়নের কাকা, অয়নের বাবা, অয়ন, এটা দিদি, দাদু তাই, দাদু ওই যে দাদু দে ওই যে। শুভ কই? শুভ নেই তো একটা ছবিতেও, সব তো কাকা কাকি ভাই ঠাম্মি, শুভ তো নেই। দিদি, তো ওরা ছবি দেখছে। তো চলো এখন আর কি টুকটাক করে ঘরটা একটু গুছিয়ে নিই, তো চলো। তো এই যে দেখো অফ ক্যামেরায় আর কি এই তাকটা পরিষ্কার করে নিলাম, তো অনেক কিছু ছিল জানো তো এই তাকের মধ্যে,
তো একটু মানে এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে, দেখতেও বেশ ভালো লাগছে। আর জিনিস মানে যত কম জিনিস দিয়ে সাজানো যায় ততই যেন আর কি ভালো লাগে বেশি আমার কাছে। যত বেশি জিনিস দিয়ে সাজানো যায় ততই যেন কেমন ইজিগিজি লাগে। তো এই যে ওই অ্যালবাম দুটো ভেতরে রেখে দিয়েছি, আর সামনে দিয়ে ওই মাটির কিছু পুতুল টুতুল ছিল, তো সেই সব কিছুই আর কি রেখে দিয়েছি। আর অন্যগুলো এখনও পরিষ্কার করা হয়নি, সবে একটা হলো, তো আস্তে আস্তে করবো। ওইদিকে রান্নাও বসাতে হবে, তো ভাবছি যে ওই টুকটাক করে আস্তে আস্তে আর কি সব কিছু আর কি গুছিয়ে ফেলবো। তো দেখো মানে অফ ক্যামেরায় আর কি পুরোটা আবার গুছিয়ে নিয়েছি। তো প্রথমে ওই একটা তাক গুছিয়েছিলাম, তারপরে অন্যান্য কিছু কাজবাজ করে তারপর এগুলো আর কি পরিষ্কার করে নিয়েছি। তো এখন আছি আমি রান্নাঘরে, আর এখন অনেক কাজ করে আছে। দেখো কেমন যেন পাগল পাগল লাগছে। তো আমি ভাবছি যে রান্নাঘরটা পরিষ্কার করব, দিয়ে তারপর একটা স্নান দান করে নেবো। অয়নকে এই মাত্র খাইয়ে ঘুম পাড়ালাম, স্নান করে খাইয়ে ঘুম পাড়ালাম। আর তরকারি রান্না করেছি, এই যে কাতলা মাছের তরকারি রান্না করেছি, আর একটা কিছু করব, ভাজা বা ঘন্ট কিছু করব। মাছের মাথা আছে, তাই দিয়ে ভাবছি যে ঘন্ট করব। এখন কিছু করা হয়নি। তো এখন বাজে কটা জানো, 3টে বেজে গেছে। তো যাই হোক, তো এখন আর কি কাজগুলো সব সেরে নেবো। আর বাবা মার আসতে ওই বিকাল হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। তো এই আর কি, অয়ন্ত ঘুমোচ্ছে। তো যাই হোক, চলো ব্লগটা তাহলে এখনই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা। আর এখন শেষ করে দিচ্ছি, কারণ নেক্সট ব্লগ শুরু করতে হবে। আমি জাস্ট সময়ের সঙ্গে পেরে উঠছি না, তো কী আর করবো। চলো ব্লগটা এখন শেষ করেছি, টাটা।